সাথী, সংগ্রামী সাথী, আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের আমাদের পার্টির পক্ষ থেকে, রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। তার সাথে সাথে আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা আজকে গর্বিত এবং আপ্লুত। গত 2 বছর আমাদের এই অধিকার সমাবেশ ওরা করতে দেয়নি নওশাদ সিদ্দিকীকে ছাড়া। সেই সব আজকে হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রমের ফসল। আজকের এই সভায় আমাদের চেয়ারম্যান আমাদের সাথে, এটা আমাদের গর্বিত। আমরা কেন ওই সংবিধানের প্রথম কথা যে ভারতবর্ষের সংবিধান 26 তারিখে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন যে সংবিধানের প্রথম কথা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতীয় জনগণ। আজকে এই ভারতীয় জনগণকে ধুলায় লুণ্ঠিত করা হচ্ছে ধর্মীয় বিভাজনের মাধ্যমে। কি কেন্দ্র কি রাজ্য? আসলে একটা সরকারের নৈতিক দায়িত্ব আমাদের সংবিধানের যে অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, কর্মসংস্থানের অধিকার, সেই সমস্ত অধিকার যখন এরা দিতে ব্যর্থ, তখন ওরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা পুঁজিবাদী শ্রেণী কর্পোরেট পুঁজির দাসত্ব করবার চেষ্টা করছে। তার জন্যই একে একে আইন জারি হচ্ছে। অথচ ৭৮ বছর স্বাধীনতার পরেও একটা দেশের স্বাস্থ্য নীতি, জাতীয় স্বাস্থ্য নীতি তৈরি হয়নি। সেই স্বাস্থ্য নীতি না হওয়ার ফলে আমার মা বোনেরা আজকে রক্তপ্লাবতায় ভুগছে, আজকে রক্ত শূন্যতায় ভুগছে। কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই। স্বাস্থ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্স্যুরেন্সের মধ্যে, আর শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঋণের চালে, যেটা আমাদের অধিকার। সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই আজকের এই সমাবেশ। সেই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, যে ব্যক্তি তামান্নার হত্যাকারীকে দেখে ঘৃণা করে না, প্রতিবাদ করে না, যে ব্যক্তি অভয়ার মৃত্যু দেখে ঘৃণা করে না, প্রতিবাদ করে না, আমি তাদের ঘৃণা করি। যারা 22 সালের এই 21শে জানুয়ারি রাস্তায় বুকে নওশাদ সিদ্দিকীকে টানতে টানতে হাসতে তুলেছিল, তারা প্রতিবাদ করেনি, আমি তাদের ঘৃণা করি। যে পিতা তার শিশুর লাশ শনাক্ত করতে দ্বিধাবঞ্চিত করে, আমি তাদের ঘৃণা করি। হে মমতা ব্যানার্জি, তুমি জেনে রাখো, তুমি এই রাজ্য থেকে শিক্ষা চুরি করেছো, স্বাস্থ্য চুরি করেছো, স্বাস্থ্যের অধিকার চুরি করেছো, গণতান্ত্রিক অধিকার চুরি করেছো, সমস্ত দেশটাকে লুটেরাদের কাছে বেচে দিচ্ছ। আমরা এখানে থেমে থাকবো না। আজকের এই সভা থেকে আমাদের শপথ নিতে হবে, যে আজকে আমাদের এই সভা থেকে শপথ নিতে হবে একটাই, যে তোমরা যতই চেষ্টা করো, যতই চক্রান্ত করো, আইএসএফ এর কর্মীদের দাবায় রাখতে পারবা না। আমরা লড়াই করব, লড়াই জিতব। এই বাংলাকে অনেক অশান্ত করেছো, বড় দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আমরা চলছি। এই বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে। 26 সালে এই বাংলাকে আমরা আইএসএফ এর নেতৃত্বে তৃণমূল বিজেপি বিরোধী মহাজোটের মাধ্যমে আমরা নতুন বাংলাকে ফিরিয়ে দেব আপনাদের সামনে। এই কথা দৃঢ়তার সাথে আপনাদের দিতে চাই। অনেক দুঃখ, অনেক কষ্ট, বেদনা আছে আমাদের এই বাংলার বুকে। তাই আমি শেষ করব, বাজবো রে আমরা, বাজবো রে আমরা, বাজবো রে, ভাঙা বুকের পাগর লইয়া নয়া বাংলা ওই বাজবো রে আমরা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।